ওয়াসাল্লাম বলেন, মসজিদের 9 নম্বর আদব হলো প্রথম কাতারে বসার চেষ্টা করা। কোন কাতারে? প্রথম কাতারে। তাহলে প্রথম কাতারে কেন বসবো? বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা যখন রহমত বন্টন হয়, মাওলা পাকের আরশে আজিম থেকে যখন আল্লাহ তাআলা রহমত বরকত যখন জমিনে নাজিল করেন, প্রতিদিন আল্লাহ নতুন করে রহমতের বান্দার মদিনে নাজিল করেন। সর্বপ্রথম নাজিল করেন বাইতুল্লাহর ছাদে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহর ছাদে যখন আল্লাহ রহমত নাজিল করেন, বাইতুল্লাহর ছাদ থেকে হাদিসের বর্ণনা পাওয়া যায় সরাসরি পৃথিবীর সমস্ত মসজিদগুলোতে আল্লাহ রহমত বন্টন করেন। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে রহমত আসার পরে সর্বপ্রথম ইমামের ডান দিক থেকে রহমত শুরু হয়, তারপরে বাম দিক, তারপরে প্রথম কাতার, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে এলাকার বিভিন্ন জায়গায় রহমত ছড়ায় দেন। এজন্য মায়ার নবী বলেন, সবসময় তোমরা সামনের কাতারে বসার চেষ্টা করো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামু الناس ما في المداهي والصف الاول ثم لم يجدوا الا ان يستغنوا عليه لا تستغنوا। নবীজি বলেন, আমার উম্মতেরা যদি জানতো সামনের কাতারে নামাজ পড়ার কি পরিমাণ সওয়াব, তাহলে তারা প্রতিযোগিতা করত, লটারি দিয়ে তারা প্রতিযোগিতা করত সামনে বসার জন্য। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,